ভিউয়ার্স, আপনাদের সঙ্গে রয়েছি এই মুহূর্তে আমি রিপোর্টার জয়া। শেখ হাসিনার ভারত গমন নিয়ে গুঞ্জন, মোদির অবস্থান স্পষ্ট নয় এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোহাম্মদ ইউনূসের সম্পর্কের কারণে ট্রাম্পের সাথে কি মোদির সম্পর্ক কাটাকাটি হয়ে গেল বা কিছুটা দূরত্ব? চলুন জানা যাক বিস্তারিত। গত বছরের জুলাই বিপ্লবের পর বাংলাদেশ থেকে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে। ভারতের একাধিক গণমাধ্যমে দাবি করা হয়েছে দেশটির ৩২% জনগণ চান না তিনি সেখানে থাকুন। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে ভারতে রাখার পক্ষে রয়েছেন বলে গুঞ্জন রয়েছে। অন্যদিকে কিছু প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনা ভারত ছেড়ে সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে চলে গেছেন। যদিও এই বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ট্রাম্প মোদির সম্পর্ক ও ইউনূসের অবস্থান নিয়ে এই মুহূর্তে জনগণ কি ভাবছেন? মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুসম্পর্ক অনেক দিনের। ট্রাম্প আবার ফিরে আসার পর বহুবার আলোচনায় এসেছে এই গল্পটি। তবে সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে বলে জানা গেছে। এর বিপক্ষে রয়েছে হাসিনা। তাহলে কি সেই ট্রয় নগরীর হেলেনের মতোই দুই বন্ধুর সম্পর্কের মধ্যে হাসিনা কাজ করছে? বিশ্বব্যাপী অর্থনৈতিক নীতিতে পরিবর্তন আনতে ট্রাম্প বেশ কিছু পদক্ষেপ নিচ্ছেন, যার মধ্যে কর নীতি একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে দক্ষিণ এশিয়ায় ব্যবসা ও বিনিয়োগ নীতিতে প্রভাব ফেলতে পারে ট্রাম্পের নতুন সিদ্ধান্ত। ডক্টর ইউনূসের ঘনিষ্ঠ মহল বলছে ট্রাম্পের নীতির কারণে বাংলাদেশের ক্ষুদ্র ঋণ খাতে কোনো বড় পরিবর্তন আসবে না, তবে নতুন বাণিজ্য চুক্তিতে কিছু পরিবর্তন হতেই পারে। এদিকে শেখ হাসিনার ভবিষ্যৎ অবস্থান ও ভারতে থাকা নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভারতের অভ্যন্তরীণ রাজনীতির উপরই নির্ভর করবে তিনি সেখানে থাকতে পারবেন কি পারবেন না। এদিকে হাসিনা যাই বলুন না কেন কিংবা ট্রাম্প যা বলুন না কেন, মোদি এবং হাসিনার সম্পর্কটা কিন্তু এখনো সেই আগের মতোই রয়েছে। আসলে কি সত্যি হাসিনা এবং মোদির মধ্যে কোনো রকমের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে কিনা, এটা কিন্তু এখনো তেমন ভাবে জনগণ কল্পনা করলেও সত্যিটা বের হয়ে আসেনি। গত বছরের জুলাই মাসে বাংলাদেশে ঘটে যাওয়া রাজনৈতিক পরিবর্তনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত গমন করেছেন ঠিকই, সেখানে আশ্রয় নিয়েছে তিনি, কিন্তু ভবিষ্যৎ আসলে তার কি সেটা কেউই এখনো পর্যন্ত বলতে পারছে না। কারণ ওখানে রয়েছেন আরো একজন তৃণমূলের নেত্রী, যিনি মমতা ব্যানার্জি। তিনি আসলে চাচ্ছেনই না কোনোভাবেই প্রধানমন্ত্রী সেখানে অবস্থান করুক। অন্যদিকে আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্ধুত্ব নিয়ে এত আলোচনা সমালোচনা চলছে যে মোদী ও ট্রাম্পের ভালো সম্পর্কের কারণে অনেক আন্তর্জাতিক সিদ্ধান্তে প্রভাব পড়ছে। তবে আসল কথা হলো মানবাধিকারের দিকটা চিন্তা করে ডোনাল্ড ট্রাম্প হয়তোবা মোদীর সঙ্গে কিছুটা সম্পর্ক কমিয়ে দিতে পারে। এছাড়া শেখ হাসিনা যেটা করেছে সেটা কিন্তু জাতিসংঘ বলছে মানবাধিকার লঙ্ঘন। আর ট্রাম্পকে যে যাই বলুক না কেন, তিনি কিন্তু আগে নিজ দেশের ব্যাপারটাই দেখবেন। তিনি কোনোভাবেই কোনো কিছু নিয়ে বিতর্কিত হতেই চান না। এখানে সার্চ করলে দেখা যায় 32% লোক চাচ্ছে ভারতে শেখ হাসিনা যেন না থাকে, আর 21% মানুষ চুপ আছে, বাকিরা চাচ্ছে যে শেখ হাসিনা আসলে ভারতেই থাকুক। শেখ হাসিনার ভবিষ্যৎ আসলে কি? বর্তমানে শেখ হাসিনা ভারতে আছেন নাকি তিনি তৃতীয় কোনো দেশে গেছেন তা নিশ্চিত হওয়া একেবারে না গেলেও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভারতের অভ্যন্তরীণ রাজনীতি এবং আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের উপরই আসলে নির্ভর করবে তার ভবিষ্যৎ। এদিকে ভারতের বিরোধী দলগুলো শেখ হাসিনার অবস্থান নিয়ে আপত্তি জানালেও মোদী সরকার এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্যই করেননি। ফলে তার ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা নিয়ে ধোঁয়াশা একেবারেই কাটছে না। যত কিছুই হোক, জুলাই 5 বিপ্লব যে বাংলাদেশে ঘটে গেছে সেটার জন্য আসলে অনেকটা দায়ী আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো ছিলেনই। আর এ কারণেই বাংলাদেশের জনগণ একেবারেই চান না শেখ হাসিনা দেশে ফিরে আসুক। তাহলে কি শেখ হাসিনার রাজনৈতিক ব্যাপারটা একেবারেই ধোঁয়াশা,
নাকি তিনি আসলেই আর কোনোদিন বাংলাদেশের রাজনীতিতে ফিরতেই পারবেন না, এটা আসলে সময়ই বলে দেবে। তবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অনুযায়ী ট্রাম্প, ইউনূস এবং মোদি তিনজনই কিন্তু আসলে বন্ধুত্বের জায়গাটা এখনো সিওরিটি দিতে পারেননি কার সঙ্গে কার সম্পর্ক।